I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে শ্রীমঙ্গল ট্যুর। আজকে আমরা যাচ্ছি গ্রুপ নিয়ে শ্রীমঙ্গলে। আমরা টোটাল 18 জনের একটা গ্রুপ। তো দেখতেছেন আমরা উপবন এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি। এই উপবন দিয়ে আমরা সরাসরি শ্রীমঙ্গলে আজকে জার্নি করবো। উপবন ছাড়া সময় হচ্ছে রাত 10টায়, আর শ্রীমঙ্গলে সম্ভবত আমরা 3টা কিংবা 4টার ভিতরে পৌঁছে যাব। তো আমরা এখন জার্নিটা শুরু করবো। সবাই আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণভাবে। আশা করি ভালো একটা ইনফরমেশন দিতে পারবো শ্রীমঙ্গল ট্যুর নিয়ে। তো চলুন আজকে কথা না পারে চলি সবাই শ্রীমঙ্গল। লেটস গো। Got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me. দেখুন গাইস, প্রত্যেকটা ট্যুরে এরকম কিছু ঘুম বাবু আছে। তারা শুধুই ঘুমায়, তাদের কাজই ঘুমানো। তো খোকা বাবুরা এখন ঘুমাচ্ছে, আর আমাদের ট্রেন শ্রীমঙ্গলের খুব কাছেই চলে আসছে। সারা রাত্র গল্প করতে করতে আমরা অবশেষে শ্রীমঙ্গলে এসে পৌঁছাইলাম। তো এখন বাজে রাত 3:30। তো ভাবতেছি কি করা যায় এখন, এত রাত্রে নামিয়ে দিল আমাদেরকে। তো আমরা কিছুক্ষণ ছবি শর্ট নিলাম শ্রীমঙ্গলের এখানে স্টেশনে। দেন আমরা রওনা দিব কটেজের উদ্দেশ্যে। তো আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন। হ্যাঁ গাইস, আমরা এখন আছি মেঘের ভিতরে। এই যে কুয়াশা, মেঘ আর মেঘ, দেখো কিছুই দেখতে পারবা না। 10 সামনে কিছুই দেখতে পারবা না। শ্রীমঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতেছি সব ফ্রেন্ড সার্কেল নিয়ে। সকালের কুয়াশা ভরা শ্রীমঙ্গল, দারুণ এক অভিজ্ঞতা। সবাই হাঁটতেছি। সবাইকে আজকে হাঁটাইতেছি আমরা। হাই ব্রো, জাস্ট অসাম একটা ওয়েদার, সকালের একটা ভিউ। এই যে একজনের এনার্জি অনেক বেশি, সে দৌড়তেছে। শ্রীমঙ্গল আসলে সচরাচর এগুলা ভ্যান দেখা যায়। সাধারণত ওরা লেবু আনারস নিয়ে সকাল সকাল শ্রীমঙ্গল বাজারে যাচ্ছে। তো দেখতে খুব সুন্দর একটা দৃশ্য। তো এখন বাজে সকাল 7টা। আমরা নাস্তা পানি করে এখন আমরা জিপ গাড়ি ঠিক করতে আসছি। তো আমাদের 2টা জিপ গাড়ি লাগবে। আমরা এখানে দাম দর করে 2টা জিপ গাড়ি 8,500 টাকা দিয়ে রেডি করছি। আমাদেরকে সারাদিন ঘোরাবে। তো চলুন আমরা এখন রওনা দিই। লেটস গো। Feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of যদি কেমন হতো তুমি বলো না, কেমন হতো তুমি বলো না। ভাই রাস্তা
দোস্ত তুমি একটু ভিডিও করো তো গাইস আসসালামু আলাইকুম, আমরা এখন আসছি দার্জিলিং টিলার যে গেট সেখানে আসছি। তো চলুন আজকে দার্জিলিং টিলার কিছু সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করি। এটা হচ্ছে দার্জিলিং টিলা, যেটা দার্জিলিং টিলা নামে পরিচিত। এখানে কিছু চা বাগান আছে, বড় বড় কিছু চা বাগান আছে চারপাশে। Hey, what's up? Welcome to Simangol. চলুন এখন কিছু পাগলা ডান্স তো গাইস, আমাদের টিম মেম্বারের কিছু পাগলা ডান্স দেখার পরে আমরা চলে আসলাম দার্জিলিং টিলাতে। তো দেখতে পারতেছেন মনোরম সুন্দর একটা পরিবেশ, মনে হয় যে ঘাসের চাদরের মতো বিছিয়ে রাখছে চা পাতা। তো সব মিলিয়ে সুন্দর একটা মুহূর্ত আমরা এনজয় করতেছি। তো চাইলে আপনারাও আসতে পারেন। দার্জিলিং টিলা আমার দেখা মতে সবচেয়ে সুন্দর একটা জায়গা। তো আমরা এখন উপর দিকে এগোচ্ছি, আমরা সামনের দিকে এগোচ্ছি, কারণ কিছুক্ষণের ভিতরে আমরা আবার ব্যাক দিব। তো গাইস, আমাদের মোটামুটি ভাবে দার্জিলিং টিলা ঘোরা শেষ। আমরা এখন মাধবপুর লেকের দিকে রওনা দিয়েছি। তো মাধবপুর লেকের দিকে যাওয়ার পথটা অনেক সুন্দর, দুপাশে চা বাগান, আর সব মিলিয়ে আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর। তো আমার ভিডিওটা সবাই এনজয় করতে থাকুন, সামনে আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাওয়া যাক, লেটস গো। তো গাইস, আমরা মাধবপুর লেকে যাওয়ার পথে চাচ্ছিলাম যে লাউয়াছড়া উদ্যানটা দেখে যাব, কিন্তু এখানে যে পরিমাণ ভিড়, তাই আমরা সাহস করতে পারলাম না। তাই আমরা আবার রওনা দিলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। তো গাইস, আমরা এখন আছি মাধবপুর লেকে। শ্রীমঙ্গল একটা জনপ্রিয় জায়গা মাধবপুর লেক। তো আমার পিছনে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন পুরোটাই লেক, এরকম বিস্তীর্ণ জলাভূমি, সাথে চা বাগান আছে এবং কি টিলা টক্করও আছে। তো আপনাদের এখন আমি দেখাবো পুরো লেকের একটা ভিউ, আশেপাশে সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন কথা না বাড়িয়ে মাধবপুর লেকের সৌন্দর্যটা দেখি। মাধবপুর চা বাগানে
তো আমাদের মাধবপুর লেক দেখা মোটামুটি শেষ। আমরা এখন নূরজাহান টি বাগানে যাব। তো আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছি। হ্যালো শ্রীমঙ্গল, এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা আপনাদের? তো গাইস, আমরা এখন জিপে করে নূরজাহান টি বাগানের মাঝখান দিয়ে গান গাইতে গাইতে এগোচ্ছি। এই যে কি একটা সুন্দর মুহূর্ত, বন্ধু বান্ধব নিয়ে এরকম একটা সুন্দর মুহূর্ত পার করা আমার জীবনের সবচেয়ে একটা স্মরণীয় দিন। তো আপনারাও আমার সাথে সাথে উপভোগ করুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। নূরজাহান চা বাগানের উপর দিয়ে যখন আমাদের গাড়িগুলো যাচ্ছে, আমি এক কথায় দু চোখ ভরিয়া দেখতেছি, এত সুন্দর প্রকৃতি এত সুন্দর হতে পারে। হ্যালো গাইস, তো এখন আমরা সর্বশেষে আমরা আসছি লাল পাহাড়ে। তো এটা হচ্ছে শ্রীমঙ্গলের লাল পাহাড় বলে সবাই এই নামে পরিচিত। তো আমার পিছনে যে ভিউটা, এটা পুরোটাই পাহাড়টা লাল, সাধারণত মাটিটা হচ্ছে লাল, সেই জন্যই হয়তো নামকরণ হয়েছে লাল পাহাড়। তো এই পাশটা হচ্ছে চা বাগান আর এই পাশটা হচ্ছে লাল পাহাড়ের একটা টিলা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে লাল পাহাড়ের কিছু দৃশ্য দেখাই। লেটস গো। তো গাইস, প্রথম দিন আমরা সম্পূর্ণ দিনই ঘুরলাম, মোটামুটি আজকে দিন শেষ ঘোরা, অলরেডি সূর্য অস্ত যাচ্ছে। তা আমরা আজকে এখন কটেজে চলে যাব, ওখানে গিয়ে আমরা বারবিকিউ করব, রাত্রে অনেক আড্ডা দেব, দেন কালকে সকালে দেখবো আমরা কোন কোন স্পটে ঘুরতে পারবো। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, এনজয় করতে থাকুন আমার সাথে। লেটস গো। রেডি 1 2 3 নিজে, হ্যাঁ তো গাইস, আমরা আমাদের কটেজে চলে আসছি আর অলরেডি আমরা বারবিকিউ করা শুরু করে দিছি। তো আমার পিছনে যেটা দেখতেছেন, এটা আমাদের কটেজ, মোটামুটি রেঞ্জের। তো ফ্রেন্ড সার্কেল আসলে আসলে অনেক অন্যরকম একটা মজা হয়, আড্ডা হয়, খুনসুটি হয়, সব মিলিয়ে আসল এনজয়টা উপভোগ করা যায়, সেটা আমরাও এখন করছি। সমস্যা কি কম ডাক্তার ধরবি? প্রত্যেকটা ট্যুরে আসলে এরকম কিছু বন্ধু বান্ধব পাওয়া যায়। দেখেন হা করে ঘুমাইতেছে, এই দেখেন প্রত্যেকটা ট্যুরে আসলে এরকম কিছু বন্ধু বান্ধব পাওয়া যায়। কিরে কিরে এই বাইরে আগুন ধরাইতেছে, উঠ। আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গল স্টেশনে আনারস কিনতে। সকাল সকাল আনারসের জন্য আমরা যাচ্ছি শ্রীমঙ্গল আমাদের স্কট নিয়ে।
সকালের ওয়েদারটা অনেক মজার আর অনেক ভাল লাগে, অনেক ঠান্ডা এখানে। গাইস, আমরা এখন একটা চার দোকানে আসছি। শ্রীমঙ্গলের অরিজিনাল চা পাতা যেখানে পাওয়া যায়, তাদের নিজস্ব কারখানা আছে, তারা চা পাতাগুলো বানায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু চা কোয়ালিটি মানে কালেকশন রয়েছে, অনেক দামি দামি কিছু কালেকশন রয়েছে। তো আমরা এখন এই দানাদার চা পাতাটা আমরা এখন নিচ্ছি, দানাটা অরিজিনাল আমাদেরকে প্যাকেট করে দিচ্ছে আমাদের সামনেই, চোখের সামনেই। এই হচ্ছে বাইরের শ্রুতি ট্রি সাপ্লাই, পাইকারি নন পাইকারি সবভাবেই দেয় উনি। আমরা এই দোকান থেকে নিচ্ছি, চাইলে আপনারাও নিতে পারেন। তো গাইস, আমরা শ্রীমঙ্গল থেকে চা সহ আনারস সহ বিভিন্ন জিনিস কেনাকাটা শেষ করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এই জিপে করে আমরা এখন ট্রেন স্টেশন পর্যন্ত যাব, দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো গাইস, আমরা ট্রেনে উঠে গেছি, শ্রীমঙ্গল ছেড়ে চলে যাচ্ছি, মনটা খারাপ। তো গাইস, আবার আরেকটা ভিডিওতে আপনাদের সাথে হয়তো দেখা হতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে নিয়মিত ভালো ভালো সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।